আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো। তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, তো তার জন্যই দেখো এই যে চাল নিয়ে চলে এসেছে, সমস্ত কিছু উপকরণ নিয়ে এসেছি। তো চালটা পুরোনো চাল ছিল, তার জন্য ভাতটা হতে অনেকটাই লেট হয়েছিল। আর আজকে বিফ বিরিয়ানি হবে আমাদের বাড়িতে। তাই দেখো এদিকে আমার দিদি কুকারে মাংস রান্না করবে, তার জন্য মাংস দিয়ে দিতে আরও যা যা উপকরণ লাগে সব কিছুই এখন দিয়ে দিবে। আর আজকে রান্না করছি আমার দিদি আর আমি, আমরা দুজন মিলে, মানে আমার মেজো দিদি আর আমি। এরপর দেখো পেঁয়াজ দিয়ে দিল, তারপর আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে তারপর ধনে যা যা লাগে সব কিছুই এখন দিয়ে দিবে। তারপর ভালো করে ম্যারিনেট করে তারপর কুকারটা গ্যাসের মধ্যে কিছুক্ষণ চাপিয়ে নাড়াচাড়া করে নেবে, তারপর পানি দিয়ে সেদ্ধ করে নেবে, রান্নাটা করে নেবে। তো আজকে বিরিয়ানি হচ্ছে বিশেষ কারণ হলো আমার 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে প্রথমত, আর দ্বিতীয়ত বাড়িতে আজকে বড় দিদি এসেছে, মেজো দিদি আছে, আর বৃষ্টি হচ্ছে খুব, তার জন্য আমার ভাইও বাড়িতে আছে আর আমিও আছি, আমরা সবাই আছি, আব্বা মা সবাই আছে। তো তার জন্য আজকে বিরিয়ানি হচ্ছে। আর বৃষ্টি হলে তো বিরিয়ানি ভালো লাগে তাই না? বৃষ্টি হলে বিরিয়ানি খিচুড়ি এসব খেতে খুবই ভালো লাগে সববার। তো তার জন্যই এইদিকে দেখো দিদি ওদিকে মাংসটা চাপিয়ে দিয়েছে, আর এদিকে আলু ভাজবে। আলুটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ, আর বাকি যেটা আছে সেটা কিছুটা পরিমাণ বলতে আলুটা 10% মতো সেদ্ধ করে নিয়েছে, আর বাকিটা এখন এখানে ভেজে নেওয়া হবে। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে দিদি, আর তারপর দেখো এদিকে আলুগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছে, আলুগুলো ভেজে নিচ্ছে। তো আলু ভাজা হচ্ছে এদিকে, আর আমি আর আমার দিদি এদিকে বসে বসে রান্না করতে করতে গল্প করছি। আর তারপর দেখো এখানে কিছু একটা আলু ভাজা হয়েছে, তো আমার দিদিকে একবার ক্যামেরাতে নিচ্ছি, তো ও তো মুখ লুকাচ্ছে সবসময়। এই যে আলুটা আমরা টেস্ট করছিলাম কেমন হয়েছে খেতে, তো আমরা আলু খাচ্ছিলাম, তারপর আমার ভাইও এসেছিলো আমাদের সঙ্গে খাওয়ার জন্য। তো এইদিকে দেখো মেঘের ওয়েদার সেরকম ভালো ছিল না সেদিনকে, আর আমি ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করেছি, এখন ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমার দিদিরা যখন এসেছিলো আমাদের বাড়ি তখনই ভিডিওটা করেছিলাম, এখন সবাই বাড়ি চলে গেছে, তো অনেকগুলো ভিডিও করা আছে, তো এখন সেগুলো আমি এক এক করে ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর আমার দিদি ওইদিকে রান্না করছিল। তো দুজন মিলেই আজকে রান্নাটা করছি বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার অতটাও ভালো লাগে না, তবে আমাদের বাড়িতে অনেকেই বিরিয়ানি পছন্দ করে। তো এদিকে দেখো আমি আলু ভেজে নিচ্ছি, আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিলে তবেই আলুগুলো ভালো লাগে। আর এদিকে ভাত রান্না করা হবে, তার জন্য পানি চাপিয়ে দিয়েছি, আর এখানে তেজপাতা এলাচ গরম মশলা যা যা লাগে সব কিছু এখন দিয়ে তারপর ভাতটা রান্না করানো হবে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছিলো, সেই তেলটা দিয়ে এখন পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করাও হয়ে যাচ্ছে। প্রথমে বড় ওভেনটা লাগিয়েছিলাম, তো তারপর ওটাতে একটাই রান্না করা হবে, দুটোতে চাপানো হবে না, তার জন্য আবার এইটা লাগিয়েছি। তো এইটার জন্য দুদিকে রান্না করা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। চুলোটা খুলে দিয়েছি এখন। আর এদিকে আমি চকলেট নিয়ে চলে এসেছি। চকলেটটা ফ্রিজে ছিল, কারণ আমার মেয়ের জন্মদিনে চকলেট এখনও অনেকগুলোই ছিল, তার জন্য সব চকলেটগুলো বের করে নিলাম। বারে বারে কারেন্ট চলে যাচ্ছে, তো চকলেটগুলো গলে যাবে, তার জন্য বের করে নিয়েছি। আর এখন আমি আমার দিদি ভাই সবাই মিলে একসঙ্গে চকলেটগুলো খাবো। তো আমার ভাইকে, মানে আমার জামাইবাবুকে একটা, জামাইবাবু জিজু যা বলতে পারো, তো ভাইকে একটা দিয়ে এসেছি। আর এখানে আমার এই যে বড় দিদি, ওইখানে মেজো দিদি, আমি, আমার মেয়ে, আমার বোনজি সবাই একসঙ্গে ছিলাম। তো এখন সবাই চকলেট খাচ্ছি। আর এই যে আমার ভাইও এসেছে চকলেট খাওয়ার জন্য, তো ওকে দিলাম অল্প, আর বাকিটা আমরা সবাই মিলে খাচ্ছি এখন। আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়িতে সবাই মিলে একসঙ্গে থাকলে বেশ ভালো লাগে, আনন্দ হয়, অনেক মজা হয়। তো কিছুদিন, ওরা 2 দিন পর বাড়ি চলে যাবে, তো মানে চলেও গিয়েছে এখন। তো অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, তো আমি এখন আছি। আর তারপর দেখো ভাত রান্না করার জন্য পানিটা ফুটে গেছে, তাই চালটা আমি দিয়ে দিচ্ছি এখন। আর এদিকে দেখো আমার দিদি মানে বিরিয়ানিটা এরপর সাজাবে, তার জন্য সব কিছু রেডি করছে। এখানে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে। আর এই যে দেখো ভাতও আমাদের রেডি হয়ে গেছে। ভাতটা কিছুটা শক্ত ছিল, পুরোনো চাল তো বুঝতে পারিনি, তাড়াতাড়ি মানে ভাতের মারটা গেলে দিয়েছিলাম। আর তারপর দেখো বিরিয়ানি সাজানোর জন্য প্রথমেই নিচেতে একটু গ্রেভি দিয়ে দিল, তারপর ভাত দিয়ে, তারপর আরও বাকি যা যা লাগে সব কিছু লেয়ার বাই লেয়ার দিয়ে বিরিয়ানিটা আজকে রেডি হয়ে যাবে। তো আজকের বিরিয়ানি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি এভাবেই বানাও নাকি অন্য কোনোভাবে, সেটাও কমেন্টে জানিও। আমার চ্যানেলে আরও 2বার বিরিয়ানির ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এটা নিয়ে আমি আগে বিরিয়ানি বানাতে পারতাম না, তবে এখন অল্প অল্প পারি। আমার দিদি আর আমি দুজন মিলেই বানাই যখন বিরিয়ানি বানাই। তো তারপর বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এখন আগে ভাইরা খেয়ে নেবে, তারপর আবার আমরা খাবো। তো চলো আমরা আগে
সব কিছু রেডি করে নিই। তো এখানে বিরিয়ানি একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দিদি ভাইদেরকে খাওয়ার জন্য ভাত বাড়ছে, মানে বিরিয়ানি দিচ্ছে। আর তারপর ওদের খাওয়া হয়ে গেলে তারপর আবার আমরাও খেতে বসবো। তো আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। তবে এই যে দেখো এখানে আমরা সবাই খেতে বসে গেছি, দিদি, আমি, মা আব্বা পরে খাবে, তবে আমরাই আগে বসে গেছি খেতে। আর তারপর দেখো মা আব্বা এদিকে খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।